দেখছ কত সুন্দর মোরগ মুরগি, তিতি মুরগি, ওদেরকে কি সুন্দর রোড করে দিয়েছে, খাঁচা বানিয়ে দিয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। ও মাই গড, ডাকছে, তিতি মুরগি ডাকছে। খুবই সুন্দর, ভেরি গুড। এখানে আবার খাচ্ছে কক রোলার কোস্টার, সেই সাথে বানর খাচ্ছে রুটি এবং শসা খাচ্ছে, এদিক দিয়ে গাড়িতে চড়ছে লোক আর ছবি তুলছে। এখানে জানি কি আবার দেখা যাচ্ছে, সজারু সম্ভব্য। হ্যাঁ, এই যে এখানে আছে অনেকগুলো, দেখো সজারু। হ্যাঁ, ওখানে কতগুলো বসে রয়েছে দেখছো? আমরা এখন ওই পারের দৃশ্য, খুবই সুন্দর দৃশ্য। ওদিকে একজন ঝাঁপ দিয়ে পড়ছে, একেবারে মনে হয়, এটা ধরেন মনে হয় যেন সে নদীতে পড়ে ডুবে মরবে, রাগ করে এসেছে স্ত্রীর সাথে, এরকম কিছু। অন্যদিকে পাশে স্বামী স্ত্রী বসা, খুব ভালোবাসার সহিত গোসল করছেন যেন লাগছে আমার কাছে দেখে। তা আরও একজন, সে ঘুড়ি উড়াচ্ছে আর ঘুড়ি উড়িয়ে দিচ্ছেন যে তার স্ত্রী বা প্রেমিকা হবে, আমার ধারণা থেকে বলা সবগুলা। অন্যদিকে একজন কৃষক বা রাখাল বলা যায়, গরু হাঁটিয়ে গরু নিয়ে যাচ্ছেন, এরকমই কিছু বোঝা যাচ্ছে দৃশ্য দেখে। সেই সাথে ন্যাচারাল কবুতর, অনেক কবুতর এখানে বাকবাকুম করে ডাকছে। এটা যেন একেবারেই সত্যিটা, এটা আর কোনো ছবি না, বাস্তবে সেটা। আর এদিকে দেখা যায় কালা হাঁস, এটি কি হাঁস আমি সঠিক বলতে পারছি না, এটি কি হাঁস আসলে। এই হাঁসের নাম কি, চীনা হাঁস না পাতি হাঁস, আই ডোন্ট নো। বাট এদিকে আবার ওই একটি বোট আসছে দেখা যাচ্ছে, সেই বোটের সামনে হাঁসগুলা কি করে দেখা যাক। শেষ পর্যন্ত বোট চলে গেল হাঁসের সাইড দিয়ে, বা হাঁস চলে এলো বোটের সাইড দিয়ে। ওই পাশে আরেকজন জেলে জাল ধরে প্রস্তুতি নিয়েছেন, সে মাছ ধরবে, এরকমই একটা কিছু। সত্যিকার অর্থে এখানে যাই করেছে, ওই পাশ দিয়ে আরও অনেক কিছু দেখানো যাবে আপনাদেরকে। একেবারে গ্রাম বাংলা, খাঁটি গ্রাম বাংলার সুখী পরিবার যেরকম হয়ে থাকে, ঠিক সেরকম দৃশ্য তুলে ধরেছেন এখানে। মাটি দিয়ে তৈরি করে ওই চায়ের দোকান, বিস্কিট সাজানো, চার কাপ ফালানো, কেতলি হাতে দাঁড়ানো, কলা ঝুলিয়ে রেখেছে। এক ভদ্রলোক লুঙ্গি পরে পায়ের উপর পা রেখে চা খাচ্ছে। খুবই ন্যাচারাল করে তৈরি করেছেন। পাশে মুলির ঘর, উপরে চায়ের দোকানের উপরে আম গাছে বোল ভরা, চতুর্দিকে বিভিন্ন রকমের গাছপালা। অ্যাকচুয়ালি বলার অপেক্ষা থাকে না, সত্যিকার অর্থে খুবই ন্যাচারাল দৃশ্য আর্ট করেছেন। আর্ট তো না, এটা তৈরি করেছেন তারা, মাটি দ্বারা তৈরি করেছেন। যেইভাবে একেবারে সত্যি ন্যাচারাল, একেবারে জীবন্ত মনে হওয়া, এবং খুবই ভালো লাগে, মানে দাগ কাটে
মানে নিজেকেই ভাবতে ইচ্ছে করে ওই যে সেই সুপারি গাছের খোলে শিশুকালে আমরা যেভাবে বসতাম একজন টানতো আরেকজন, ঠিক সেই দৃশ্য এখানে আসলে মনোমুগ্ধকর একটি পরিবেশ তৈরি করেছেন। ওই সেই ভদ্রলোক চা খাচ্ছেন যে তার পেছনে একটি বিড়াল বসে আছে, যা সত্যি এভাবে থেকে থাকে দেশ গ্রামে। ঢাকাতেও দেখা যায় অনেক জায়গায়। পাশে নদী বয়ে গেছে, স্পিড বোট, লঞ্চ, নৌকা, এরকম অনেক কিছুই চলছে। অন্যদিকে গাড়ি আছে, রোড আছে, রোড দিয়ে চলছে গাড়ি। এক্সেলেন্ট ভিউ, এটা বলে শেষ করা যাবে না, এটা বলে শেষ করার মতো না। অর্থাৎ আমি ভিডিওটি আপনাদেরকে ওই পাশ থেকে দেখাতে পারলে আমার কাছে আরও ভালো লাগতো। আমি চেষ্টা করছি, তবে অনেক দূর দিয়ে ঘুরে যে দেখাইতে হবে। আমি ততটুকু বড় না করে ভিডিওটি একটু সাইডে এসে দেখি জুম করে কতটুকু দেখাতে পারি আপনাদেরকে। এখানে অনেক সুন্দর এক পায়ে দাঁড়ানো হাঁস, আবার একজন ধরতে এসেছে মাছ, জাল হাতে তৈরি হয়ে আছেন, যেন এখন এই জালটি সে ফিকে মেরে মাছ ধরে ফেলবেন। এরকম অনেক অনেক সিনারি ওই পাশ দিয়ে আরও আছে, যা আমি অনেক ঘুরে যেতে হবে বলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই এখানেই শেষ করে দিচ্ছি, মাফ করবেন। অনেক সুন্দর পরিবেশ, একটি স্পিডবোট যাচ্ছে দেখেন, এবং এই সাইড থেকেই আরেকটু বলতে যেয়ে আমি এখনই ভিডিওটি রেখে দেব। বন্ধুগণ, আপনারা সময় নষ্ট করে দেখলেও আপনাদের সেই সময়টা নষ্ট হয়েছে মনে হবে না, আমার বিশ্বাসটা। এত সুন্দর দৃশ্যপাট তুলে ধরা। থ্যাঙ্কস অল। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।